বিপত্তারিণী পূজায় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারামারির ঘটনা। উত্তেজনাকর পরিস্থিতি কায়েম বিশালগড় থানাধীন ভাটি লারমা চিকনছড়া এলাকার এই ঘটনা। জানা গেছে শনিবার ওই এলাকায় সুদর্শন নমর বাড়িতে বিপদনাশিনী পূজার আয়োজন করা হয়েছিল। আর অভিযোগ রয়েছে যে পূজা উপলক্ষে বাড়িতে যে গভীর রাত পর্যন্ত সাউন্ড বক্স বাজানো হচ্ছিল, কিন্তু তার প্রতিবেশী বাদল নমো সেই সাউন্ড বক্সের আওয়াজ কমানোর জন্য সুদর্শন নমো এর বাড়িতে গিয়ে বললে সুদর্শন নমো, সজল নমো, মধু নমো এবং আকাশ নমো তার উপর সংঘবদ্ধ আক্রমণ চালায় বলে অভিযোগ। আর এতে আহত হন বাদল নমো। পরে স্থানীয় এলাকাবাসী সহ বাদল নমো বিশালগড় থানায় এসে অভিযোগ দায়ের করে। ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে যে সাউন্ড বক্স এতটাই জোরে রাতে বাজানো হচ্ছিল যে সেখানকার ছাত্রছাত্রীরা এবং অসুস্থ যারা রয়েছেন তারা ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছিল। আর সেই সাউন্ড বক্সের দরুন তার কে মারছে? মধু, সুদর্শন, আকাশ। তারা কি লাগে আপনার? কি লাগে আপনার? তারা লগের বাড়ি? কোন জায়গায় বাড়ি? আপনার নাম কি? বাড়িতে কি পূজা ছিল? আচ্ছা, মানে কয়জনে ব্যথা পাইছে? আমি বেশি আপনার নাম কি? এখানে একসঙ্গে বাড়ি? এখন কই আইছেন? কথা কইছেন পুলিশের সঙ্গে? কি কইছে পুলিশ? আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। সাউন্ড সিস্টেম বাজানোকে কেন্দ্র করে কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষ এবং জানা যায় যে যাদের বাড়িতে এই সাউন্ড বক্স চলছিল তারা উল্টো এলাকাবাসীদের উপর আক্রমণ চালায় এবং এই পুরো ঘটনায় কিন্তু একজন গুরুতর আহত হয়েছে। প্রতিবেশী বাদল নমো সাউন্ড বক্সের আওয়াজ কমানোর জন্য যখন যায় তখনই সুদর্শন নমো এর বাড়ির প্রত্যেকে মিলেই কিন্তু তার উপর চড়াও হয় এবং মাথায় বেধড়ক আঘাত করে বলে অভিযোগ। যদিও এবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় যে অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।